আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা সৃষ্টির সেরা জীব কেন হলাম? তার একটি মাত্র কারণ আছে, সেটা হচ্ছে চিন্তা করতে পারার ক্ষমতা। আমরা মানুষ শুধুমাত্র চিন্তা করতে পারি বলে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব নামে পুরো দুনিয়ার কাছে পরিচিত। কিন্তু আপনি কি জানেন, এই মেধার ক্ষমতাকে ধ্বংস করার জন্য একটি অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। কোনো একটা প্রতিষ্ঠান, সংগঠন বা কোম্পানি চাই আমরা যেন আমাদের চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি। আপনার হাতে থাকা মুঠোফোন বা স্মার্টফোন এবং সেই স্মার্টফোনে থাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই জিনিসগুলো ধীরে ধীরে আপনার মেধাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। ফর এক্সাম্পল, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন না, যেমন টিকটক, রিলস, শর্টস ভিডিও। এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনার মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমিয়ে দেয়। আপনি একটু ভেবে দেখুন ঠান্ডা মাথায়, আপনি আগে কোনো একটা জিনিস পড়তে বসলে আপনার মনোযোগ যেত 10-20 মিনিট বা 30 মিনিট পড়তে পারতেন। কিন্তু এখন কোনো একটা বিষয় পড়তে গেলে বা কোনো নতুন দক্ষতা অর্জন করতে গেলে আপনার ইচ্ছে হয় না, পড়তে ভালো লাগে না। 2-1 মিনিট পরে মনে হয় আবার ফোনের দিকে মনোযোগটা চলে যায়, মনে হচ্ছে যে রিলস দেখি, একটু ভিডিও দেখি, এইরকম, তাই না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিকগুলো তাদের অ্যালগরিদমকে বা এআইকে এমনভাবে ট্রেন করেছে যেন তারা প্রফিট অর্জন করতে পারে। তারা অ্যাকচুয়ালি আমাদের মেধা ধ্বংসের জন্য কোনো কাজ করে না, কিন্তু তারা যে সিস্টেম তৈরি করেছে সেই সিস্টেমটা আমাদের মেধাকে ধ্বংস করছে। কারণ সেই সিস্টেমটা হচ্ছে আমরা আমাদের সময়টা সেখানে ব্যয় করব। যখন আমরা 5 মিনিট বলে সোশ্যাল মিডিয়ায় ঢুকবো, তখন সেই 5 মিনিট থেকে কখন আধা ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যাবে আমরা বুঝতে পারবো না। আর এই যে আপনি আপনার কাজ ফেলে রেখে শুধু ফালতু স্ক্রলিং করে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছেন, এতে করে আপনার কাজও হচ্ছে না, আপনার মেধাও সক্রিয়ভাবে কাজ করতে পারছে না এবং আপনি মনোযোগ হারিয়ে ফেলছেন। তারপর আসি এআই। এআই এমন একটা জিনিস যা আমাদের চিন্তা করার ক্ষমতা আরও বেশি কমিয়ে দিয়েছে। কোনো একটা সাধারণ বিষয় যদি আপনি নিজে থেকে রিসার্চ করে, চিন্তা করে, বিভিন্ন বিষয় পড়াশোনা করে শেখেন বা দেখেন, জানেন, তাহলে কী হবে? এতে করে আপনার মস্তিষ্ক সক্রিয়ভাবে কাজ করবে। আর যখন আপনার মস্তিষ্ক কাজ করবে তখন কি আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়বে, আপনার মেধা বাড়বে, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। কিন্তু সেক্ষেত্রে এআই ব্যবহার করতে গিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে সাধারণ একটা প্রশ্ন করে খুব আউটপুট যখন পেয়ে যাচ্ছি এআইয়ের কাছ থেকে, তখন আমরা আর নিজে থেকে চিন্তা করতে চাই না। আমরা চিন্তা করছি যে আরে এআইকে জিজ্ঞেস করলে তো সে আমাকে বলে দিবে, তাহলে আমার চিন্তা করা দরকার কী? আর এখানেই হচ্ছে প্রবলেম। সৃষ্টিকর্তা আমাদেরকে মেধা দিয়েছে শুধুমাত্র চিন্তা করার জন্য। আর আপনি যদি চিন্তা করা বাদ দিয়ে দেন, তাহলে আপনি কত বড় বোকামির কাজ করবেন বা কত বড় ক্ষতি করবেন এখন পর্যন্ত আপনি আন্দাজ করতে পারছেন না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এআই কি তাহলে ব্যবহার করব না? অনেকে তো বলছে যে এআই ব্যবহার শিখতে হবে, এআই না শিখলে বর্তমান উন্নত বিশ্বে এগিয়ে থাকা যাবে না। হ্যাঁ, আপনি এআই ব্যবহার করবেন। আমি আপনাকে এআই পুরোপুরি ব্যবহার বন্ধ করতে বলছি না। আমি বলছি যে সকল জটিল কাজ আপনার দ্বারা করা সম্ভব না, সেটা থার্ড পার্টির সাহায্যের প্রয়োজন, একদম জটিল কাজ, সেই কাজগুলোকে আপনি এআই দিয়ে করতে পারেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে একদম মাস্টারলি। বাট ছোটোখাটো যে তথ্যগুলো দরকার সেগুলোর জন্য তো নিজে চিন্তা করতে পারেন, 2-4টা বই পড়তে পারেন, নিজে রিসার্চ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কেন এআই ব্যবহার করবেন? আপনি ছোটোখাটো বিষয়েও যদি এআইয়ের উপর নির্ভর করেন, সেক্ষেত্রে আপনার মেধা বিকশিত হবে না, আপনার মনোযোগ ধরে রাখার ক্ষমতা ঠিক থাকবে না, আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ক্ষমতা, আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। সো আপনি স্মার্ট হতে চাইলে, উন্নত বিশ্বে সার্ভাইভ করতে চাইলে এআই শিখবেন, তবে সেটা জটিল কাজের জন্য। ছোটোখাটো কাজের জন্য অবশ্যই নিজে চিন্তা করবেন। কিন্তু আমরা ইতিমধ্যে অনেকেই আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমরা অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাকশনের মধ্যে চলে গেছি, আমাদের আর নতুন কিছু শিখতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না। এমন অবস্থা যদি হয়, তাহলে মনোযোগ বৃদ্ধি করার জন্য এবং আমাদের অকেজো ব্রেনকে আবার নতুন করে সক্রিয় করার জন্য বিশেষ কিছু কাজ করা যেতে পারে, যে কাজগুলো আপনাকে আবার নতুন করে গড়ে তুলবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বই পড়া। ইয়েস, এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনাদেরকে বোঝাচ্ছি, গুছিয়ে কথা বলতে পারার পেছনে অনেক বড় একটা ক্রেডিট যাবে বইয়ের পেছনে, বই পড়ার অভ্যাসের পেছনে। কারণ আমি মনে করি যে আমি বই পড়েছি অতীতে বা এখনও পড়ছি বলে হয়তো বা আপনাদের সামনে গুছিয়ে কথা বলতে পারছি বা আপনাদেরকে বোঝাতে পারছি। সো বই পড়া এমন একটা জিনিস যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে, আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে সক্রিয় করে তুলবে। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। আপনি যদি একেবারে মনোযোগ হারিয়ে ফেলেন, দিনে অন্তত 15 থেকে 20 মিনিট বই পড়ুন। এই অভ্যাসটা আপনাকে নতুন করে গড়ে তুলবে। লেখালেখি করা বা জার্নালি করা, দেখুন লেখা অনেক ভালো একটা কাজ। আপনি যদি কোনো কিছু লিখতে নাও পারেন, স্বাভাবিকভাবে সারা দিন আপনি কি করলেন, রাত্রে বসে সেই বিষয়গুলো নিয়ে লিখবেন।
যখন আপনি লিখবেন তখন আপনাকে চিন্তা করতে হবে, কারণ লিখতে গেলেই কিন্তু চিন্তা করতে হয় যে আমি এটা করলাম, ওটা করেছি, এভাবে। সো যখন আপনি চিন্তা করবেন, নতুন করে আবার সারাদিন কী করলেন ওটা মাথার মধ্যে নিয়ে এসে দেখবেন, ভাববেন, তখন কি হবে, আপনার মস্তিষ্কটা সক্রিয় হবে বা অ্যাক্টিভ হবে। আর যখন থেকে আপনি আপনার মস্তিষ্ককে অ্যাক্টিভ করতে শুরু করবেন, তখন আপনি আবার নতুন করে চিন্তা করবেন, ডিস্ট্র্যাকশন ভেঙে নিজেকে নতুনভাবে গড়ে তুলবেন। ভেবে ভেবে হাঁটা অনেক ভালো একটা অভ্যাস। যদিও হাঁটা একটা ক্রিয়া বা এটা একটা ব্যায়ামের মধ্যে পড়ে, তবে আপনি যদি কোনো প্রকার কথা না বলে, কারোর সাথে কোনো কথা না বলে, বন্ধুদের সাথে না, বা গান শুনতে শুনতে না, কোনো একটা সুন্দর প্রাকৃতিকপূর্ণ জায়গায় ভাবতে ভাবতে হাঁটেন, তাহলে এটা আপনার মাথায় নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে, আপনাকে ভাবতে শেখাবে এবং আপনাকে উদ্যমী করে তুলবে। তাই আপনার ব্রেনকে সক্রিয় করার জন্য এই ভেবে ভেবে হাঁটা, মানে আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে কোনো একটা বিষয় নিয়ে ভাবছেন, আপনি আপনার স্বপ্ন কী, আপনার লক্ষ্য কী, আপনার আসলে কী করা উচিত, এই বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে যদি আপনি হাঁটেন, এটা আপনাকে অনেকটাই স্ট্রং করে তুলবে বা আপনার মাথাতে আইডিয়া দিবে, নতুন কিছু ভাবতে শেখাবে, নতুন কিছু জানতে শেখাবে। অটোমেটিক্যালি দেখবেন আপনি অনেক কিছু প্রশ্ন করছেন নিজেকেই, আপনার মনের মধ্যে নতুন নতুন প্রশ্ন আবিষ্কার হবে। সো নিজেকে সক্রিয় করতে ভেবে ভেবে হাঁটার অভ্যাস করবেন। মোবাইল ফোন থেকে দূরে থাকার ট্রাই করবেন। মোবাইল ফোনই হচ্ছে বর্তমান দুনিয়া আমাদের মেধা নষ্টের বা আমাদের জেনারেশন নষ্টের মূল কারণ, আমি মনে করি পার্সোনালি। সো দিনের নির্দিষ্ট একটা সময়ের জন্য মোবাইল ফোন থেকে দূরে থাকবেন। আমি সম্পূর্ণ দিন মোবাইল থেকে দূরে থাকতে বলবো না, কারণ আপনি সেটা পারবেন না, এটা পসিবল না। আপনি এটাতে অ্যাডিক্টেড হয়ে গেছেন, আপনাকে মাঝে মাঝে ফোন ব্যবহার করতে হবে, কারণ ফোন দরকার আছে। ফোনের মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের প্রয়োজন। বাট যদি আপনি সারা দিনই ফোন নিয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য অনেক ক্ষতিকর। দিনে নির্দিষ্ট একটা সময়, কোন একটা সময় 2 ঘন্টা 4 ঘন্টা আপনি ফোন থেকে দূরে থাকবেন। সেই সময়টা আপনি নিজেকে নিয়ে ভাববেন, নিজের যেগুলো কাজ, গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজগুলো করবেন। ওই গুরুত্বপূর্ণ কাজ করার সময় ফোন রাখারই প্রয়োজন নয়, হয় ফোন অন্য ঘরে রাখবেন, না হয় সরাসরি সুইচ অফ করে রাখবেন। কারণ আপনি কাজ করতে করতে হুট করে যদি একটা নোটিফিকেশান চলে আসে ফোনের, তাহলে আপনার কাজের মনোযোগ চলে যাবে ওই নোটিফিকেশানে দেখে। আপনি ডিস্ট্রাকশন হয়ে একবার দেখবেন যে দেখি কী নোটিফিকেশান আসছিলো বা কে মেসেজ দিল, আর দেখতে গিয়ে আপনি সেখানে আবার ঢুকে যাবেন, আপনার যে কাজ আছে আপনি সেটা ভুলে যাবেন। সো দিনে নির্দিষ্ট একটা সময়ে ফোন রেখে কাজ করার চেষ্টা করুন। নতুন নতুন দক্ষতা শেখা, যত শিখবেন তত এগোবেন। আপনার মস্তিষ্কের জন্য ভালো, আপনার লাইফের জন্য ভালো, আপনার নিজের জন্য ভালো। আপনি বসে না থেকে, শুধুমাত্র বসে না থেকে বা ফালতু সময় না কাটিয়ে নতুন কিছু শেখাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। যত শিখবেন আপনি নিজেকে তত নতুন করে আবিষ্কার করতে পারবেন। আপনি যদি মনে করেন নিজের মাইন্ডকে খুব ভালোভাবে স্ট্রং করে গড়ে তুলবেন, নিজেকে সক্রিয় করে গড়ে তুলবেন, তাহলে অবশ্যই প্রতিদিন নতুন কিছু শিখবেন, যাই শেখেন না কেন। বর্তমান পৃথিবী অনেক ডিস্ট্র্যাকশানে ভরপুর, মানুষ সবাই ডিস্ট্র্যাকশানের মধ্যে রয়েছে। এখন আপনি যদি তাদের মধ্যে বা ভিড়ের মধ্যে হারিয়ে যান, তাহলে আপনার ওই ভিড় থেকে ফিরে আসাটা মুশকিল হবে। এখনই সময় নিজেকে ভিড় থেকে আলাদা করার। তাই বসে না থেকে অবশ্যই যে কথাগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি এগুলো কোনোটাই ফলো না করতে পারেন, শুধুমাত্র একটা অভ্যাস, সেটা বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন। এই বই পড়ার অভ্যাস আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। যখন আপনি সেখানে পৌঁছে যাবেন, তখন আপনি পিছনে ঘুরে দেখবেন যে হ্যাঁ, আমি হয়তোবা এক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। সো গুড লাক।